অ্যান্টিবায়োটিক তো আমরা সকলেই খেয়েছি, কিন্তু আমরা কি জানি যে অ্যান্টিবায়োটিক কী? আবার অনেক সময় আমরা শুনে থাকি যে বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক বা সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, সেগুলোর মানে কি আমরা কি জানি? চলো আজকে ভিডিওতে আমরা জানবো যে অ্যান্টিবায়োটিক কী এবং তার কাজ কী। হাই ফ্রেন্ডস, আমি মৈনাক। তো চলো শুরু করা যাক। প্রথমে আসছি অ্যান্টিবায়োটিকটা কী। অ্যান্টিবায়োটিক হলো এমন এক ধরনের ওষুধ যা ব্যাকটেরিয়াকে মারে বা তার বৃদ্ধিটাকে আটকে দেয়। যেমন ধরুন আমাদের শরীরে ক্ষতিকর ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে, তো তখন অ্যান্টিবায়োটিক ওই ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। এটাই হলো অ্যান্টিবায়োটিকের কাজ। তবে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে অ্যান্টিবায়োটিক কিন্তু ভাইরাসের ওপর কাজ করে না। যেমন সর্দি হলে বা নর্মাল ফ্লু হলে অ্যান্টিবায়োটিক কিন্তু সেক্ষেত্রে কাজ করবে না, শুধুমাত্র ব্যাকটেরিয়ার উপরেই কাজ করে এটা। এবার আসি বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক নিয়ে। বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক হলো অ্যান্টিবায়োটিকের একটা গ্রুপ। এবার এই বিটা ল্যাকটামের মধ্যে একটা রাসায়নিক গঠন আছে যেটাকে আমরা বিটা ল্যাকটাম রিং বলে থাকি। এর কাজ কি না, এর কাজ হলো ব্যাকটেরিয়ার যে সেল ওয়াল বা কোষ প্রাচীরের উপর কাজ করে এবং সেটাকে রাপচার করে, মানে নষ্ট করে দেয়। তো তখন কি হয় না, ব্যাকটেরিয়া অনেক দুর্বল হয়ে পড়ে এবং তা মারা যায়। এবার এই বিটা ল্যাকটাম অ্যান্টিবায়োটিক আবার দু ধরনের, যেমন হলো পেনিসিলিন আর 2 নম্বর হলো সেফালোস্পোরিন। পেনিসিলিন তো আমরা সকলেই জানি, সকলেই নাম শুনেছি। 1928 সালে বিখ্যাত ব্যাকটেরিওলজিস্ট আলেকজান্ডার ফ্লেমিং এটা আবিষ্কার করেন প্রথম। পেনিসিলিন খুবই পরিচিত একটা অ্যান্টিবায়োটিক। এবার এই অ্যান্টিবায়োটিক মেনলি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে, যেরকম স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস ইত্যাদি। মানে পেনিসিলিন থ্রোট ইনফেকশান বা স্কিন ইনফেকশান এইসবের ক্ষেত্রে কাজ করে। এবার পেনিসিলিনের কেমিক্যাল স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে দেখবে একটা বিটা ল্যাকটাম রিং আছে, সাথে থায়াজোলিডিন একটা রিং থাকে। এবার বিটা ল্যাকটামের কাজ তো আমরা জানি যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরকে ভেঙে দেয়, গুঁড়িয়ে দেয়, সেখান থেকে ব্যাকটেরিয়া দুর্বল হয়ে যায় এবং মারা যায়। এবার থায়াজোলিডিনের কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি একটা ক্যারেক্টার আছে। মানে এই ধরনের যে থ্রোট ইনফেকশান, স্কিন ইনফেকশান হচ্ছে, সেখানে যে একটা জ্বালা ভাব থাকে, সেই জ্বালা ভাবটা কমানোর জন্য এটা ইউজ করা হয়। এবার পেনিসিলিনের যদি কিছু উদাহরণ আমরা বলি, তাহলে বলবো যে পেনিসিলিন জি, পেনিসিলিন ভি, অ্যামক্সিসিলিন ইত্যাদি। এবার আসছি আমরা সেফালোস্পোরিন নিয়ে। সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকটা হচ্ছে অত্যাধুনিক একটা অ্যান্টিবায়োটিক যা ব্যাপকভাবে কাজ করে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ সমস্ত ধরনের ব্যাকটেরিয়ার উপর কাজ করে। আর এই সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকটা আবিষ্কার করা হয়েছিল 1948 সালে। বিজ্ঞানীর নাম তো আমি উচ্চারণ করতে পারছি না, আমি দেখো এখানে লিখে দিচ্ছি। এবার এই স্ট্রাকচার যদি তোমরা দেখো, তাহলে দেখবে যে বিটা ল্যাকটাম রিং তো আছেই, সাথে ডাইহাইড্রোথায়াজিন রিংটাও আছে। এবার ডাইহাইড্রোথায়াজিন রিংয়ের কাজটা কি, ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিসটাকেই আটকে দেয়। তার ফলে কি হয়, ব্যাকটেরিয়ার এই বাড়বাড়ন্তটা থাকছে না। এইভাবেই এটা কাজ করে। এবার এর মেডিসিনাল ইউজটা কোথায়? এর মেডিসিনাল ইউজ হলো শ্বাসনালীতে যদি কোনো সংক্রমণ হয়, যেটাকে আমরা রেসপিরেটরি ইনফেকশন বলে থাকি। তাছাড়া টাইফয়েড বা নিউমোনিয়ার ক্ষেত্রেও আমরা এটা ব্যবহার করে থাকি। এই সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকটাকে জেনারেশন ওয়াইজ 5 ভাগে ভাগ করা যায়। ফার্স্ট জেনারেশনের কাজটা কি, এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে, যেমন সেফালেক্সিন। সেকেন্ড জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক মেনলি গ্রাম পজিটিভ, সাথে কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে, যেমন সেফুরক্সিম। আর থার্ড জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক, এটা মেনলি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উপর কাজ করে, যেমন সেফট্রিয়াজোন, সেফিক্সিম এটসেট্রা। আর ফোর্থ জেনারেশন, এটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে কাজ করে, যেমন সেফেপাইম। ব্রড স্পেকট্রাম মানে উভয় ধরনের অ্যান্টিবায়োটিক থাকতে পারে, বিভিন্ন রকম, মানে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এছাড়া আরও যা যা আছে সেগুলোর উপর কাজ করে। আর লাস্ট মানে ফিফথ জেনারেশন সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের কাজটা কি, এটা রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়ার উপর কাজ করে। এর এক্সাম্পলটা হলো সেফটারোলিন। সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিকের অ্যালার্জির প্রভাবটা কিন্তু তুলনামূলক কম পেনিসিলিনের থেকে। তো এই ছিল আজকের আমার ভিডিও অ্যান্টিবায়োটিক নিয়ে। এবার এখানে কিছু কিছু টার্ম হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, যেরকম গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, এইগুলো কী। তো আমি এর পরের ভিডিওতে এইগুলো নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।